নমস্কার বন্ধুরা, চলুন আজকে আমি ঝিঙের বড়ার ঝোল বানাবো। আপনারা হয়তো ভাবছেন কি ঝিঙের বড়া। চলুন আজকে আমি বানাচ্ছি। তার জন্য যা যা মশলা চাই সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। এইগুলোকে আমি প্রথমে পেস্ট করে নেবো, মিহিন পেস্ট। দেখুন ঝিঙেগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, ছুলে নিয়েছি ভালো করে, দিয়ে আর এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এইভাবে সব ঝিঙেগুলোকে আমি টুকরো করে নিয়েছি। তারপরে একটা বাসনে আমি কিছুটা বেসন নিয়েছি। তারপরে তার মধ্যে আমি এবার একটু নুন দিলাম, হলুদ দিলাম, ঝাল লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, একটু তেল দিয়ে আগে এগুলোকে ভালো করে শুকনো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে আপনাদেরকে স্কিপ করে গেছে, দেখাতে পারিনি, এর মধ্যে যে আমি মশলাটা বেটেছিলাম সেই মশলাটাও 1-2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আর এটাকে দেখুন এইভাবে গাঢ় পেস্ট বানিয়ে নিয়েছি। একদম গাঢ়ও না, একদম পাতলাও না, এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে চলুন এবার আমরা কাজ করি। আগে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার তেলটা যেমনি আমার গরম হয়ে গেছে, তখন ঝিঙেগুলো ওই মধ্যে, বেসনের মধ্যে দিয়ে দিয়ে এক একটা করে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ঝিঙেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আর একটা একটা করে ভালো করে এইভাবে দিয়ে আর এগুলোকে বেশ সুন্দর করে মিডিয়াম আগুন রাখতে হবে। আগুনটা যেন ফুলে না থাকে, নাহলে ফুলে থাকলে সবগুলো একেবারে জ্বলে যাবে আর ভেতর থেকে একটু সিদ্ধও হবে না। দেখুন এইভাবে আমি আগুনটাকে মিডিয়ামে রেখে দিচ্ছি আর দিয়ে তারপরে এইভাবে ঝিঙেগুলো সব দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার ঝিঙেগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিচ্ছি, 2 পিটি ভালো করে ভেজে, লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আগুনটা আমরা যেন মিডিয়ামেই থাকে। দেখুন আমার ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে একবার। এইভাবে আমি সব ঝিঙেগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। আস্তে আস্তে সব ঝিঙেগুলোকে আমি এইভাবে ভেজে নেব। দিয়ে এবার আমি ভেজে তুলে নিয়েছি সব ঝিঙেগুলো, এইভাবে আস্তে আস্তে ভেজে নিয়েছি। তারপরে আমি ওই তেলের মধ্যেই আর একটুখানি তেল দিয়ে কিছুটা সাদা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি ডুমো করে 2টো আলু কেটে রেখেছিলাম, আলু দুটোকে ডুমো করে কেটে রেখেছিলাম, সেগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর এগুলোকে এখন আমি ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভেজে উঠাবো। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে না লাগে সেটাও অবশ্যই আমাকে জানাবেন। আপনারা এইসব তরকারিটা কে বানান আর কীভাবে বানান সেটাও আমাকে জানাবেন। বন্ধুরা দেখুন, এবার আমি এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে, আর একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই তরকারিটা প্রথমে আমারও বুঝতে পারিনি কেমন লাগবে না লাগবে। যখন বানিয়ে খেয়েছি, সত্যি এই তরকারি দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। আর সেই মশলার মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আপনাদের তো বলতে ভুলে গেছি, আমি যখন মশলাটা পিসছিলাম তার মধ্যেই আমি এক টুকরো করে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। দেখুন আমার মশলাটা এইভাবে ভাজা ভাজা হচ্ছে। আমি মশলাটা যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ এইভাবে আমি মশলাটাকে ভেজে নেব। দেখুন আমার মশলাটা কতটা ভাজা হয়ে গেছে।
এর মধ্যে আমি একটু মিষ্টিও দিয়ে দেবো। আর দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। না, আলুগুলো ভাজতে ভাজতে তো আধা সিদ্ধ হয়ে গেছিলো, আর একটু সিদ্ধ হওয়ার মতন আমি জল দিয়ে দিলাম। দেখুন জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি আস্তে করে ঢেকে দেবো। বন্ধুরা, নুন মিষ্টি ঝালটা আপনাদের আন্দাজ মতন দিয়ে দেবেন। দেখুন মিষ্টি দিয়ে দিলাম। যদি আপনাদের মিষ্টি পছন্দ না হয় তবে এটাকে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে এবার আমি এটাকে ঢেকে দিলাম। কারণ 10 মিনিট পরে আমি রিটার্ন আসছি। দেখুন 10 মিনিট পরে রিটার্ন এসে আমি দেখুন আমার এটা ভালো করে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সব বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না, তাতে পরবর্তী রেসিপিগুলো আপনাদের পেতে কোনো অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব বড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এই বড়াগুলো শুধুও আপনি খেতে পারেন। এই বড়াগুলো সুন্দর লাগে, শুধু খেতেও বেশ ভালোই লাগে। দেখুন আমি এইগুলো দিয়ে দিয়েছি বড়াগুলো, আর দিয়ে আর একটু সময় নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি একটু ধনেপাতা দিয়ে এটা নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। এবার একটুখানি ফুটিয়ে আমি ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে আর আমি এটাকে নামিয়ে দেবো। দেখুন এবার আমি এর মধ্যে অল্প করে ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আর আমি গ্যাসটাকে অফ করে দেবো। এখন আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি আস্তে করে গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, আর আপনাদের দেখুন নামিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। চলুন বন্ধুরা, এরপরে আপনারা একদিন এটাকে বানিয়ে খেয়ে আমাকে বলুন কেমন হয়েছে না হয়েছে। আবার আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। তখন যেন বাই।